Brothers and sisters, welcome to the other classroom. Dear মাধ্যমিক অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য একটি স্পেশাল ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে এসেছি। যেহেতু তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারই একটি সুন্দর অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন। দেখো, এই অ্যানালাইসিসটা মেইনলি আমি বিগত 2-3 বছরে পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে কোন রকম প্রশ্নগুলো আসছে টেস্ট পরীক্ষা এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আসছে তার উপরে স্পেশাল অ্যানালাইসিস করে বানানো। তাই মন দিয়ে এই সাজেশনটা ফলো করবে। এই সাজেশনটা শুধুমাত্র তোমার ইউনিট টেস্ট পরীক্ষা না, মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করছি ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা। তোমাদের অঙ্ক বইয়ের দেখো একদম প্রথম দিকে সূচিপত্র লেখা আছে। এই পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের চ্যাপ্টার নাম্বার 11 থেকে শুরু করে একেবারে 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস অর্থাৎ চ্যাপ্টারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত চ্যাপ্টার নাম্বার 11 পেজ নাম্বার 172 পাবে। এক্ষেত্রে আমি বলবো এই চ্যাপ্টার সলিউশন করার জন্য অবশ্যই তুমি পদ্ধতিটাকে ভালো করে খেয়াল করো। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে কিন্তু খুব সহজে তুমি করতে পারবে। মাধ্যমিকের জন্য পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। 5 নম্বরে কিন্তু একটা সম্পাদ্য থাকে। দেখো কোর্সে দেখি 11.1 পেজ নাম্বার 176 176। এখানে আমি বিশেষ করে বলবো যে এই প্রশ্নগুলোর পাশাপাশি তুমি যদি এবিটিএ টেস্ট পেপার পাও তবে অবশ্যই এবিটিএ টেস্ট পেপার থেকে সলভ করো। এবার কথা হচ্ছে কতগুলো সলভ করবো দাদা? 2 বা 3টে এবিটিএ পেপার নাও, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চিন এবং তার সঙ্গে সঙ্গে এবিটিএ যেটা রয়েছে সেটা সলভ করে দেখবে। এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তুমি হাসতে হাসতে সলভ করে দিয়ে আসতে পারবে। তার জন্য অবশ্যই এবিটিএটাকে সলভ করে নিও। দেখো কোর্সে থেকে 11.1-এর যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই প্র্যাকটিস করে নিও। বিশেষ করে এর মধ্যে আমি বলবো যে এই যে প্রশ্নটা অর্থাৎ 6 নম্বর যে প্রশ্ন রয়েছে হ্যাভি ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর। এই ক্ষেত্রে তোমার এই প্রশ্ন ছাড়াও তোমার মনে হতে পারে যে সবগুলো ইম্পর্টেন্ট, আমি কেন বলেছি? দেখো অন্যান্য ক্লাস অর্থাৎ তুমি এর আগে আমার কাছে হয়তো 8 বা 9 এর সাজেশন দেখেছো, কিন্তু এক্ষেত্রে আমি তোমাদেরকে কোশ্চেন সংখ্যা কেন বেশি দিচ্ছি? দেখো জীবনে বোর্ড এক্সাম একবারই দেবে, তাই মন দিয়ে প্র্যাকটিস করো, মন দিয়ে প্যাটার্ন সলভ করো। এর পাশাপাশি তুমি অবশ্যই এই ভিডিওটাকে সলভ করো। 178 পেজ। এই যে দেখো কোর্সে দেখি 11.2। এই কটা প্রশ্ন ভেবো না যে এই কটা প্রশ্ন অনেক, এই কটা প্রশ্ন কিছুই না মাধ্যমিক বোর্ড এক্সামের কাছে। তাই অবশ্যই এই প্রশ্নগুলো ছাড়াও যদি তুমি পারো অবশ্যই এবিটি টেস্ট পেপার সলভ করে নিও, ওখানে আরো অনেক প্রশ্ন পাবে। তবে এগুলো অবশ্যই ফলো করে নিও, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এবিটিতে রিপিট হয়। চ্যাপ্টার 12 বের করো। দেখো গোলক 180 পেজ বের করো। দেখো প্রয়োগের এখানকার 2 নম্বর এবং প্রয়োগ 3 নম্বর। 181 পেজ বের করো। দেখো প্রয়োগ 4 এবং প্রয়োগ 5 নাম্বার, 4 এবং 5 নাম্বার। 182 পেজ বের করো 182। এখানকার তুমি লক্ষ্য করবে 9 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর এমনকি 4 নম্বর আকারেও কিন্তু আসে। ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্র্যাকটিস করবে। তার সঙ্গে দেখো 10 নম্বর এবং 11 নম্বর। এবার চলে আসছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টারটা খুব সোজা। দেখো প্রয়োগের আরেকটা প্রশ্ন রয়েছে 12 নম্বর, এটাও প্র্যাকটিস করে রেখো। এবার দেখো কোর্সে দেখি 12-র যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 2 নম্বরটা ইম্পর্টেন্ট কম, এটা অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়। 4 নম্বরটা এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, 5 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট, 6 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, 7 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি আমরা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে, পেজ নাম্বার 184 184 পাবে। বিশেষ করে এই প্রশ্নগুলো তোমার ছাড়া যাবে না। দেখো 8 নম্বর ইম্পর্টেন্ট, 9 নম্বরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 10 নম্বর ইম্পর্টেন্ট, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। সবগুলোই এমসিকিউ সব করতে হবে। যদি মাধ্যমিকে তুমি ভালো অ্যান্সার করতে চাও তাহলে এমসিকিউ এখান থেকে সবগুলো করে যাও। এর পাশাপাশি যদি বাইরের থেকে কিছু এমসিকিউ করতে পারো করে নিও, কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু মাধ্যমিক অনেক সময় দেয়। 15-র যেগুলো আছে এর সবগুলো করে রেখো, একদম যেন মিস না হয় এই প্রশ্নগুলো। 185 বের করো। দেখো এখানকার এই যে উপরে একটা প্রশ্ন ছাড়া পড়লো, এই প্রশ্নটা দেখবে অবশ্যই। আর এখানে দেখো সি এর যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন হিসেবে এগুলো। আর 16-র যে প্রশ্ন রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার শর্ট প্রশ্ন সব করতে হবে। তাও তোমার কাছে জানো মনে হবে এক সময় যে কমন পাবো কি পাবো না, কারণ শর্ট প্রশ্ন না সেইভাবে কমন পাওয়া খুব চাপ হয়ে যায়। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে 4 নাম্বার প্রশ্নটা, অনেক সময় কিন্তু 2 নম্বর আকারে দেয়। 13 নম্বর চ্যাপ্টার ভেদ বা ভেরিয়েশন। এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন ক্লাস 11-12 এর ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে কিন্তু খুব লাগে। এবং তার সাথে সাথে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যাও বা তুমি যদি বিএসসি এমএসসি তে যাও তোমার কিন্তু খুব কাজে লাগবে। আর নিটের ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কিন্তু এটা খুব উপকারী চ্যাপ্টার ভেরিয়েশন, অর্থাৎ এই চ্যাপ্টারের ধারণা তোমার খুব লাগবে। 189 পেজ বের করো। দেখো এখানকার এই যে থিওরি পার্টগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়ে নিও।
190 পেজ বের করো। এখানকার লক্ষ্য করবে প্রয়োগ নাম্বার 7, তারপরে দেখো প্রয়োগ নাম্বার 8, 9। আর এই চ্যাপ্টারের উদাহরণ থেকে কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন করা হয়, আর উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। বিশেষ করে 11 যে দেখো প্রয়োগ 12, 13 খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখবে এবিটিএ তে দেখবে রিপিট হয় এগুলো। 14, 15 নাম্বার, তারপরে দেখো 16 নাম্বার, 17 নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট, মিস যেন না হয়। 192 পেজে তুমি যৌগিক ভেদের একটা উপপাদ্য পাবে, ছোট্ট একটা লাইন অবশ্যই পড়বে। এবার 18 নম্বর প্রয়োগটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় আসে প্রশ্নটা। এরপরে দেখো 193 পেজে এবিটিএ তে পাবে এই প্রশ্নটা, দেখো 19 নাম্বার, 20 নাম্বার প্রশ্ন। 194 পেজ বের করো, 194 পেজের এই প্রশ্নটা বিশেষ করে দেখো 22 নাম্বার, 23 নাম্বার তো ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, খুব রিপিট হয়। এরপরে দেখো 24 নাম্বার প্রশ্ন। এবার কোষে দেখি 13 এক্সারসাইজ, লক্ষ্য করবে 196 পেজের। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে মাধ্যমিকে কেমন টাইপের প্রশ্ন হয়, কোন চ্যাপ্টার থেকে কেমন থাকে, তার অল্টারনেটিভ কোন চ্যাপ্টার, সেই সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও দিয়েছি, অবশ্যই টাইম পেলে দেখে নিও। 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, তারপরে দেখো এই যে দেখো 3 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো এই চ্যাপ্টার যেটা হচ্ছে ভেদের অল্টারনেটিভ হিসেবে কিন্তু 9.3 চ্যাপ্টারটা রয়েছে। কেউ যদি এই চ্যাপ্টারটা না করে 9.3 করে যায়, যদি ভালোভাবে করে যায়, তাহলে কিন্তু অনেকটাই তার প্রবলেম সলভ হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারটা না করলেও হয়ে যায়, কারণ অপশন ওখান থেকে একটা প্রশ্ন থাকে এই সংক্রান্ত ডিটেলস। 4 নাম্বারের যে প্রশ্ন আছে, 4 নাম্বারের সবগুলো প্র্যাকটিস করে রেখো। এবার 5-এর সবগুলো করে রেখো, 6-এর সবগুলো করে রাখো, এবার 7-এর সবগুলো। এর মধ্যে থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন কমন পাওয়া যায়। এরপরে দেখো 8 নাম্বার প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 10 নাম্বারটা মোটামুটি, আর 11 নাম্বার ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, খুব রিপিট হয় এই প্রশ্নটা মাধ্যমিকে। এরপরে পেজ নাম্বার 197 বের করো, 197 পেজের। এখানকার 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার করতে পারো, তেমন ইম্পর্টেন্ট নেই, তুলনামূলক কম ইম্পর্টেন্ট এগুলো। এবার 16-র যে প্রশ্নগুলো রয়েছে, 16 সবগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে মাধ্যমিকে ম্যাক্সিমাম কমন পাওয়া যায়। এখান থেকে দেখো 16-এর যতগুলো আছে শর্ট নাম্বার, শর্ট কোশ্চেন বলতে এমসিকিউ আকারে অনেক সময় দেয়, অনেক সময় সত্যমিথ্যা আকারে দিতে পারে, অনেক সময় শূন্য স্থানে দিতে পারে, এমনকি অনেক সময় 2 নম্বরের প্রশ্ন কিন্তু দেয়। অবশ্যই এগুলো যেন মিস না হয়, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে 16-র এর সবগুলো করতে হবে। তারপরে দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো, এবং 17-র যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু দেয় এখান থেকে। চ্যাপ্টার 14 অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। এখানকার পেজ নাম্বার বের করবে 199। এখানকার বিশেষ করে এই চ্যাপ্টারটা সব থেকে সোজা। 2 নাম্বার 3 নাম্বার যে প্রশ্ন রয়েছে প্রয়োগ করবে। 200 পেজের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো প্রয়োগ নাম্বার 6, তারপরে দেখো নিচের দিকে পাবে প্রয়োগ নাম্বার 7, এবং এখানে সরল সুদ, মিশ্র সুদ, এগুলো কি জিনিস, সরল এবং মিশ্র যে কারবারি, যে অংশীদারি কারবার, সেগুলো কি, সেগুলো জানতে হবে। অবশ্যই একটু বুঝে নিও, এখান থেকে প্রশ্ন তেমন হয় না, জাস্ট থিওরি হিসাবে জানো। 201 পেজ বের করো, দেখো এখানকার ইম্পর্টেন্ট হিসাবে 8 নাম্বার, 9 নাম্বার। 202 পেজ বের করবে, এখানকার ইম্পর্টেন্ট হিসাবে তুমি দাগাবে 10 নাম্বার, 11 নাম্বার প্রয়োগ। এবার আসছি কোষে দেখি 14-র ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে 2। তারপরে তুমি এদিকে দাগাবে, দেখো 3 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নাম্বার মোটামুটি, 5 নাম্বার মোটামুটি, 6 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, 7 নাম্বার মোটামুটি, 8 নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট, 9 নম্বরটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্র্যাকটিস করে রেখো। 10 নাম্বার মোটামুটি, 11 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এই প্রশ্নগুলো সলভ করবে, এবং এর পাশাপাশি অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করবে। জীবনে একবারই মাধ্যমিক দিবে, শর্টকাট সাজেশনের দিকে তাকিও না, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? যতগুলো বই পাচ্ছ সলভ করো, কারণ একবারই বোর্ড এক্সাম দিবে। দেখো 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, এরপরে 16 নাম্বারের প্রশ্ন যেন মিস না হয়। এখান থেকে কিন্তু অনেক সময় মাধ্যমিকের কোশ্চেন তুলে দেওয়া হয়, যেরকম 16-র 1-এর যতগুলো আছে, এর যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে রেখো, একদম হুবহু কিন্তু অনেক সময় কমনও পাওয়া যায়। এটা ঠিক যে কখনো কখনো আসে না, এটা একটা প্রবলেম। দেখো এরপরে 5 নাম্বার, তারপরে দেখো বি এর যে প্রশ্ন আছে 1, 2, তারপর সি এর যেরকম আছে 1, 2, 3, এবং 17-র যে প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5 সবগুলো ইম্পর্টেন্ট। কেন? আমি তোমাকে আগেই বললাম যে এই যে প্রশ্নগুলো দাগানো হচ্ছে সব কিন্তু এবিটিএ টেস্ট পেপারের উপর ভিত্তি করে দাগানো। আর প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে কোন ধরনের প্রশ্ন আসছে, এবং বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসছে, তার উপর বেস করে কিন্তু বানানো। তার জন্য আমার নজরে যেগুলো ইম্পর্টেন্ট মনে হলো আমি সেগুলোই দিলাম। তাই অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, আর অঙ্কটাকে শর্টকাট ভাবে করো। এবার উপপাদ্যতে চলে আসি। 208 পেজ বের করবে, এখানকার উপপাদ্য 40 প্র্যাকটিস করে রেখো, ইম্পর্টেন্ট একটু কম। 209 পেজ বের করো, এখানকার দেখো প্রয়োগ নাম্বার 5 নাম্বারটা। 210 পেজ বের করো, এই যে উপপাদ্য রয়েছে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে, মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। দেখো 210 পেজের প্রয়োগ নাম্বার 7টা। 211 পেজ বের করো, এই প্রশ্নটা দেখো ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্টের মধ্যে পড়ে মাধ্যমিকের, 41 নাম্বার উপপাদ্য। পেজ নাম্বার 212 বের করো, এখানকার প্রশ্ন পাবে তুমি দেখো প্রয়োগ নাম্বার 9 এবং 10। 215 পেজ বের করো, 215 পেজের এই প্রশ্নটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক, দেখো 42 নাম্বার উপপাদ্য, অবশ্যই প্র্যাকটিস করে রেখো।
216 পেজ বের করবে। 216 পেজের দেখো প্রয়োগ নাম্বার 14, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেন 219 পেজ বের করবে। 219 পেজের দেখো 11 সবগুলো প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। জিওমেট্রির প্রশ্ন কিন্তু কমন পাওয়া খুব চাপ, এই প্যাটার্নগুলো ফলো করলেও কিন্তু অনেক সময় কমন পাওয়া যায়, এই পদ্ধতিটা কমন পাওয়া যায়। জিওমেট্রি যারা ভালোবাসো করতে তাদের কাছে তো সোজাই মনে হবে, যারা পারো না তাদের কাছে কিন্তু খুব কঠিন মনে হবে। তাই জিওমেট্রিটা রেগুলার প্র্যাকটিস করো, অর্থাৎ জ্যামিতি সংক্রান্ত যে ম্যাথমেটিক্সগুলো থাকে। এই যে এখানকার কিছু প্রশ্ন রয়েছে শূন্যস্থান শর্ট কোশ্চেন হিসাবে বা এক কথা বা সত্য মিথ্যা অবশ্যই প্র্যাকটিস করো। নেক্সটে চলে আসবে লম্ববৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টারটাও কিন্তু ভীষণ ইজি একটা চ্যাপ্টার, আর এখান থেকে প্রশ্ন করা হয়। 223 পেজ বের করবে এখানকার প্রয়োগ নাম্বার 2 এবং 3। 224 পেজ বের করবে এখানকার বিশেষ করে প্রয়োগ নাম্বার 7 এবং 8। 225 পেজ বের করবে এখানকার প্রয়োগ নাম্বার 10। 226 পেজ বের করবে এখানকার দেখো প্রয়োগ নাম্বার 12 এবং তার সঙ্গে 13, এবং 13, তার সঙ্গে দেখো 14 এবং 15। দেখো কোর্সে দেখি 16 দেখো এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 5 নাম্বার 6 নাম্বার সবই প্র্যাকটিস করো, তার মধ্যে সব থেকে ভীষণ ইম্পর্টেন্টের মধ্যে পারো 5, 6, তারপরে দেখো 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার প্রশ্ন। এবার শর্ট প্রশ্ন হিসেবে আমি সবগুলোই বলবো তুমি প্র্যাকটিস করে রাখো। 13 যে প্রশ্নগুলো রয়েছে এর 1, 2, 3, 4 সব করতে হবে। এবার নিচে থেকে দেখো বি এর যে প্রশ্ন রয়েছে 1, 2, সি এর সবগুলো শর্ট প্রশ্ন, আর 14 যে প্রশ্নগুলো রয়েছে এখানকার বিশেষ করে দেখো এখানকার বিশেষ করে এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে রেখো, এই যে 3 নাম্বার প্রশ্নটা, আর তার সঙ্গে এই যে এই প্রশ্নটা রয়েছে 2 নম্বর, এটা এই দুটো করলেও বেশ হয়ে যাবে, আর বাকিগুলো না করলেও হবে। এরপরে দেখো সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। এবিডি টেস্ট পেপার ফলো করে নিও, এবিডি টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো পাবে বাস ওগুলো সলভ করলেই হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস করো তবে অবশ্যই 1, 2, 3, 4 এখান থেকে প্র্যাকটিস করতে পারো, তবে আমি এক্ষেত্রে বলবো প্রসেস ফলো করো আর এবিডি টেস্ট পেপার ফলো করো। এবার দেখো 18 নম্বর চ্যাপ্টার সিমিলারিটি, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন 18.1 এখান থেকে কিন্তু অনেক সময় একটা শর্ট প্রশ্ন মাধ্যমিকে করা হয়। এই যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই করবে, আর 2 এর যে প্রশ্নগুলো রয়েছে সলভ করে নেবে। 238 পেজ বের করো। দেখো 238 পেজের এই যে অনুসিদ্ধান্ত 1 এটা অবশ্যই প্র্যাকটিস করে রেখো। 244 পেজ বের করবে দেখো এখানকার 11 এর 1 নম্বর 2 নম্বর। 245 পেজের 5 নম্বরটা বি এর দুটোই করবে, এবং দেখো সি এর যে 3টে আছে 3টেই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 251 এখানকার 13 নম্বর প্রশ্নটা। 252 252 পেজের এখানকার লক্ষ্য করবে 18 নম্বর প্রশ্ন। পেজ নাম্বার 255 255 এর এখানকার প্রশ্ন নাম্বার 19, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা দেখো উপরে রয়ে গেল 48 নম্বর উপপাদ্য, ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। এই উপপাদ্যটা কিন্তু মাঝে মাঝে আসে। দেখো নেক্সট পেজ নাম্বার পাবে 256 256 পেজ পাবে। দেখো এখানে এটা বের করো এখানকার বিশেষ করে প্রয়োগ নাম্বার 22, তারপরে প্রয়োগ নাম্বার 23, এরপরে প্রয়োগ নাম্বার 24 দেখো পেজ নাম্বার 257 পাবে। কোর্সে দেখি 18.4 এখানকার প্রশ্ন হিসাবে তুমি এই যে প্রশ্নগুলো জিওমেট্রি রয়েছে জিওমেট্রি প্রশ্নগুলো প্র্যাকটিস করে রেখো। 260 পেজ 260 পেজ বের করো। 260 পেজের এখানকার বি এর 1 নাম্বারটা সবই করো প্র্যাকটিস, ইম্পর্টেন্ট, কিন্তু এখানকার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আছে বি এর 1 নাম্বার এবং সি এর 1 নাম্বার, বাস কমপ্লিট হয়ে গেল। সামনে মাধ্যমিক পরীক্ষা, এখন থেকেই প্রচুর পরিশ্রম করো, মাধ্যমিক একটা সুন্দর টার্গেট রাখো, একটা সুন্দর রেজাল্ট করো। এখন থেকে এই চ্যানেলেই কিন্তু অঙ্কের ভিডিও আসবে, তাই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।